আজকে সাদা মনে কাচ্চি খেতে গিয়ে খেয়ে গেলাম একটা বাঁশ, গোশের বদলে দিয়ে দিল আস্ত একটি হাড্ডি। তো চলো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করি। প্রথমে আমি আর আমার একটা কাজিন বাসা থেকে বের হয়ে পড়লাম কাচ্চি খাওয়ার জন্য। তারপরে আমরা বাসা থেকে বের হয়ে একটা রিক্সায় উঠে পড়লাম, আর রিক্সাওয়ালা মামা আমাদেরকে বুম বুম করে নিয়ে যাচ্ছিল শহরের দিকে। আকাশে মেঘ আর বাহিরে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি নামছে, তাই বাহিরের মৌসুমটা খুবই সুন্দর। সাথে যদি এক প্লেট কাচ্চি মারা যায় তাহলে বিষয়টা তো আরো সুন্দর হয়ে যাবে। গরম গরম কাচ্চির কথা বলতে যেহেতু আমার জিভে পুরো জল চলে এসেছে, আমার তো আর তরস হইছে না। আর কাচ্চি খাওয়ার জন্য আমরা চলে আসলাম কাশফুল রেস্টুরেন্টে। আর আপনারা যারা গোপালগঞ্জে থাকেন তারা তো অবশ্যই রেস্টুরেন্টটা চিনবেন। রেস্টুরেন্টটা গোপালগঞ্জে পৌর পার্কের পাশেই অবস্থিত, আর রেস্টুরেন্টটা পুরো মেইন রাস্তার পাশেই। তারপরে আমরা রিক্সা থেকে নেমে সোজা চলে যাব রেস্টুরেন্টের ভিতরে, আর যেই এক প্লেট কাচ্চি অর্ডার দিয়ে বসে যাব খেতে। ভিতরে ঢুকে আমরা একটা ফাঁকা টেবিল পেয়ে ওইখানে বসে পড়লাম। এমনি দিনের তুলনায় মনে হচ্ছে যে আজকে বেশ ফাঁকা, এই কারণে আমরা তাড়াতাড়ি করে বসার টেবিল পেয়ে গেলাম। তারপরে আমরা দেরি না করে দিয়ে দিলাম 2 প্লেট কাচ্চির অর্ডার। তারপরে আমাদের সামনে শসা আর লেবু নিয়ে আসলো, আর শসা আর লেবু আনার পরপরই চলে আসলো আমাদের সেই স্পেশাল কাচ্চি। আগে কখনো এই রেস্টুরেন্টের কাচ্চিটা খাওয়া হয়নি, তাই আজকে চলে আসলাম এই রেস্টুরেন্টের কাচ্চি খাওয়ার জন্য। আর তোমাদেরকে আমরা রিভিউ দিব যে কাচ্চিটা কেমন হয়েছে। দেন হঠাৎ করে মনে পড়লো আমি তো হাত ধুইনি, আর হাত ধুয়ে এসে দেখি আমার কাজিন খাওয়া শুরু করে দিছে। তাই আমার আর তর্স হয়েছিল না, মনে হচ্ছিল আমি এখনো পুরো 1 প্লেট কাচ্চি মুখের ভিতরে ঢুকাই দিই। তারপরে আমি প্লেটের ভিতরে হাত ঢুকিয়ে দেখতে লাগলাম যে আমাকে কয় পিস গোশ দিয়েছে। দেখি কি মোটে 1 পিস গোশ দিয়েছে, তার সাথে একটি ডিম আর একটি আলু দিয়েছে। সাথে যে আলুটা দিয়েছে আলুটা বেশ নরম এবং তুলতুলে, আর ধরতেও খুব মজার, খেতে তো বেশিই মজা হবে মনে হয়। তো বন্ধুরা তারপরে আমি খাওয়া স্টার্ট করে দিলাম। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে কাচ্চির কথা শুনলে তো আমার জিভে জল চলে আসে, তাই তো আমি শুরু করে দিলাম খাওয়া। পাশে তাকিয়ে দেখি আমার কাজিনের প্লেটে সুন্দর একটি গোশের পিস পড়েছে, আর ওর খাওয়া প্রায় শেষের দিকে। আর আমার তো প্লেটে এখনো খাবার পুরো ধরাই রয়েছে, আর আমি তো এখনো খেতেই পারলাম না। তারপরে মন মেজাজটা গেল আরো নষ্ট হয়ে, দেখি কি আমাকে গোশের বদলে দিয়ে দিল আস্ত একটা হাড্ডি দেখেই তো আমার মাথা পুরো গরম হয়ে গেছে। তাই কষ্টে আলুর সাথে খেয়ে নিলাম কাচ্চি। তারা যে এত বড় ধোঁকা দেবে আগে বুঝতে পারিনি, তাহলে এই রেস্টুরেন্টে খেতেই আসতাম না। কি আর করার, টাকাতে যেহেতু কিনেছি তাই তো পুরো প্লেটই শেষ করা লাগবে, না হলে তো টাকাটাও লস হয়ে যাবে। কি আর করার আছে, মনে কষ্ট নিয়ে খাবারটি শেষ করলাম, কারণ মানুষ কাচ্চি খেতেই আসে গোশের জন্য, আর আমাকে গোশের বদলে দিয়ে দিল আস্ত একটি হাড্ডি। খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে চলে আসলাম। তারপরে আমাদের কাছ থেকে কর কর করে 440 টাকা নিয়ে চলে গেল। এইখানে 220 টাকা করে কাচ্চির প্লেট, আর যে গোশটা দিছে এই গোশে তো পুরো 200 টাকায় লস হয়ে গেছে। তোমাদেরকে তো বলেছিলাম যে কাচ্চি খেয়ে কাচ্চির রিভিউ দিব, আর রিভিউটা হচ্ছে আজকে আমি 10-এর ভিতরে মোটে 3 দিব, কারণ এদের রাইসটাও হালকা হালকা শক্ত ছিল, সাথে আলু আর যে ডিম দিছিল এই দুইটা জিনিস ঠিক ছিল। গোশটা তো দিয়ে দিল একটা হাড্ডি, আর রাইসটা হালকা হালকা শক্ত ছিল, বাট